হ্যাঁ বিপ্লব, তুমি কোথায়? স্যার আপনার তো আমাকে দুলাল নামে ডাকার কথা ছিল। ওসব পুরনো দিনের কথা ভুলে যাও। নতুন দিনে নতুন স্ট্র্যাটেজি নিতে হবে। এখন নতুন তোমাকে আমি যে কাজটা দেবো সেটা মনোযোগ দিয়ে শোনো। 2টা স্যাম্পল নিয়ে তুমি স্ট্রেট নিশান কর্পোরেশনে চলে যাও এক্ষুনি। আমি বাসা থেকে স্ট্রেট ওখানে আসবো। ওকে? জি স্যার। হ্যাঁ, ওকে ওকে, রাখো বিপ্লব। কি ব্যাপার সুমন, এত রাত্রে জরুরি কোনো কথা আছে নাকি? আরিফ ভাই, আমি সুমন না তো, সোমা। হ্যাঁ ছোট ভাই, চিনবো না কেন? তুমি সুমন। আরে তোমার নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে না? তাহলে আমাকে সুমন বলছেন কেন? ঠিক আছে, কিন্তু কাজটা কি সেটা ঝটপট বলে ফেলো। আরিফ ভাই, কাল সকাল 7টায় আমাদের কার্গো বিমানটা ল্যান্ড করবে, তো আমাদের অফিস থেকে কেউ যাবে না? হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। আমি জামালকে বলে রেখেছি, জামাল চলে যাবে। ওকে ওকে সুমন, রাখো রাখো। আরিফ ভাই, আবার আপনি সুমন বলছেন? হ্যাঁ দিলু ভাই বলেন। আরিফ, এনি প্রবলেম? আরে দূর দিলু ভাই, এই পৃথিবীতে কোনো প্রবলেমই প্রবলেম না। আচ্ছা আপনার কাজটা কি বলেন দিলু ভাই? আরিফ শোনো, আমি প্রীতমকে হোস্টেলে রাখতে যাচ্ছি। আজ সারাদিন অফিস করতে পারবো না, তুমি একটু ওদিকটা সামলে নিও প্লিজ। আরে দিলু ভাই, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তার কিছু নাই, আমি আছি তো। আপনার যেখানে কাজ আছে আপনি চলে যান, আমি এদিকের কাজ সামলাবো। হ্যাঁ হ্যাঁ দিলু ভাই, হ্যাঁ। ওকে, বাই। হ্যাঁ মামা, তুমি কোথায়? কিরে লালা, কি অবস্থা তোর? এই তো ভালো। আচ্ছা মামা, আরিফের গত 3 দিনের কল লিস্টটা বের করে দিতে পারবা? কেন, কোনো সমস্যা? ঝগড়াঝাটি করছিস নাকি? আগে তুমি কল লিস্টটা বের করে নিয়ে আসো, তারপর বলবো সব কথা। কখন নিয়ে আসবা? যত তাড়াতাড়ি সম্ভব আমি তোকে জোগাড় করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে চলে যাচ্ছ কেন? কেন চলে যাচ্ছি এটা দরজায় দেওয়া আছে, দেখে নাও। দিলুভাই সমান সমান দিলরুবা ম্যাডাম, সমান 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 সোমা, বিপ্লব সমান সমান বিউটি, দেবদুলাল সমান সমান জেসমিন। প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। হ্যাঁ দেখলাম, বুঝেছি তুমি কোনো না কোনো ভাবে আমার মোবাইলের কল লিস্টটা জোগাড় করেছো। কিন্তু তুমি এখন কোথাও যাচ্ছ না, তুমি বাসাতেই থাকছো। প্লিজ প্লিজ? কিসের প্লিজ? কতবার প্লিজ বলবা? প্লিজ বলতে তোমার লজ্জা লাগে না? মেয়েদের নাম্বার ছেলেদের নামে সেভ করে তাদের সাথে প্রতিনিয়ত কথা বলে তুমি মিথ্যা বলে আমার সাথে প্রতারণা করনি? না, আমি প্রতারণা করিনি। তুমি প্রতারণা করনি? হ্যাঁ করেছি। কেন করেছি? আমি একটা চাকরি করি, চাকরি করে আমাদের চলতে হয়। তো আমি যে অফিসে চাকরি করি সেখানে ছেলেরাও কাজ করে, মেয়েরাও কাজ করে। বাংলাদেশে এমন কোনো অফিস নেই যেখানে শুধু ছেলেরা কাজ করে। থাকলে আমি সেখানে ট্রাই করতাম। এখন এই চাকরির সুবাদে আমাকে অফিসের মেয়েদের সঙ্গে উঠতে হয়, বসতে হয়, ফোনে কথা বলতে হয়। এই ওঠা বসা কিংবা ফোনে কথা বলা কোনোটাই তুমি পছন্দ করো না। কেন পছন্দ করো না সেটাও আমি জানি, যদিও তুমি আমাকে বলো। বিয়ের আগে আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করতাম, মোবাইল প্রেম, শুধু ফোনে কথা বলতাম, দেখা করিনি। আমি অতিরিক্ত আহ্লাদ করে, অতিরিক্ত আবেগে তোমাকে সেই কথাটা বলেছিলাম। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভুল এটা। এরপর থেকে কোনো মেয়ের সঙ্গে আমাকে ফোনে কথা বলতে দেখলেই তুমি মনে করো ওই মেয়ের সঙ্গে আমি প্রেম করছি, আমি একজন মোবাইল প্রেমী। আর তুমি সঙ্গে সঙ্গে কোর্ট বসাচ্ছ, যেখানে সেখানে যখন তখন। আরে ভাই, আমি তো একটা শাখের করাতের মধ্যে আছি। অফিসের মেয়েদের সঙ্গে যদি আমি ফোনে কথাবার্তা না বলতে পারি তাহলে আমার চাকরিটা টিকবে না। আর তুমি
তুমি যদি জানো যে ওদের সঙ্গে আমি ফোনে কথা বলি তাহলে আমার সংসারটা টিকবে না। আমি যাবোটা কোথায়? এদিকে গেলাম। তোমার আর কিছু বলার আছে? হ্যাঁ আছে, বলার আছে। চলো ঘরে, চলো ঘরে গিয়ে বলবো। না, আমি তো ঘরে যাওয়ার জন্য বের হইনি। আরে বাবা, আমি তো তোমাকে সব ব্যাখ্যা দিলাম, এর চেয়ে প্রাঞ্জল ভাষায় আমি আর কি ব্যাখ্যা দেবো বলো? আরিফ, জেসমিন তোমার অফিসে চাকরি করে না।